এর কাছে শালপাতা কিন্তু একটা নস্টালজিয়া। এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার একটা শালপাতার কারখানায় রয়েছে। ছোটবেলায় আমরা সকলেই শালপাতায় ভাত খেয়েছি, ঘুগনি খেয়েছি, আরও কতই না খাবার শালপাতায় খেয়েছি। সেরকমই পূর্ব বর্ধমান জেলার এখন যে জায়গায় রয়েছি আউশগ্রামের ডোমবাধিতে, এখানেও কিন্তু আহ, আদিবাসী সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু জঙ্গল থেকে পাতা নিয়ে এসে তারপর বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শালপাতা তৈরি করে সেগুলো বাজারে বিক্রি করতেন। তবে বিক্রি বাটাও বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই হলো ছন্দপতন। এক সময় যখন এই জায়গায় শালপাতা তৈরি হতো তখন এখানে 12 থেকে প্রায় 20-25 জন কাজ করতেন। তাদের ভালো আয় হতো, রোজগার হতো, শালপাতা বিক্রি করে তাদের সংসার চলতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই যে কারখানা রয়েছে এই কারখানা একেবারে বন্ধ। আর আগের মতো শালপাতা বিক্রি হয় না। রমরমিয়ে যে মেশিন চলতো সেই মেশিন এখন ধুলোয় ঢেকেছে। তবে কেন, কি কারণে হঠাৎ করে বন্ধ হয়ে গেল এই শালপাতা তৈরি? চলুন আমরা তাদের কাছেই একটু জেনে নিই। এখন বন্ধ আছে এর কারণেই বাজারে ওই ফাইবারের প্লেট হওয়াতে তাদের সঙ্গে আমরা পাল্লা দিতে পারছি না। আমরা যেটা বানিয়ে বিক্রি করতে যাচ্ছি তাতে দেখছি আমাদের দামটাই আসছে না। আমরা মানে পাতা কিনে প্লেট করার মজুরি মোটামুটি 1000-এর উপর পড়ে যাচ্ছে। আর আমরা যখন পাইকারিদেরকে বিক্রি করার জন্য দাম 900-950 টাকা দাম দিচ্ছে 1000 প্লেটে। আর আমাদের 1000 টাকার উপরে একটা খরচা চলে আসে। তার জন্য আমরা এখন 1 বছরের মতন এটা বন্ধ করে রেখেছি। এখানে যারা কাজ করেন তারা বলছেন সরকার যদি একটু উদ্যোগী হয়, অর্থাৎ কলকাতায় তাদের তৈরি শালপাতা বিক্রি করার ব্যবস্থা যদি করে দেওয়া হয়, তাহলে তারা আবার পুনরায় এই কারখানায় কাজ শুরু করতে পারবেন। যে মেশিনগুলোতে ধুলো জমে রয়েছে, হয়তো একটু চেষ্টা করলে আবার এই মেশিন থেকে সমস্ত ধুলো পরিষ্কার হয়ে যাবে এবং গ্রামবাসীদের একাংশের অন্ন সংস্থান হবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।